একটা সময় কদরহীন ফল লটকন পাওয়া যেত শুধু বন জঙ্গলে, ছিল না আর্থিক গুরুত্ব। তবে কয়েক দশকে নরসিংদীর বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে অসংখ্য লটকনের বাগান। বাণিজ্যিকভাবে লটকন চাষ করে সফল কৃষকরা। কৃষি বিভাগের তথ্য বলছে, নরসিংদীর লটকনের বাজার এখন 350 কোটি টাকার বেশি। লটকন যাচ্ছে বিদেশেও। জেলা প্রতিনিধি নূরে আলম রনের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। সরাসরি গাছের কাণ্ড থেকে বের হয় লটকন, তাই কুঁড়ি ঝরে পড়ে না। এতে অল্প খরচে ফলন হয় বেশি। টক মিষ্টি স্বাদের এই ফল ভাগ্য বদলে দিয়েছে হাজারো চাষির। নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য গ্রামের কৃষক ইমামউদ্দিন 20 বছর ধরে লটকন চাষ করছেন। আকার ভেদে প্রতি কেজি লটকন বিক্রি করেন 80 থেকে 120 টাকায়। অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় তার মতো অনেকেই ঝুঁকছেন লটকন চাষে। এই লটকন দিয়ে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া, ভরণ পোষণ, আমাদের নো চিন্তা। 50 একরের জমির মধ্যে শুধু লটকন গাছ। লটকন বড়ি এখানে পাইকাররা আসে, পাইকাররা মাল কিনে নেয়। বাগান থেকেই পাইকাররা লটকন কিনে নেন। এরপর ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর চৈতন্য বাজার মর্জাল বাজারে বসে বড় হাট। সেখান থেকেই দেশের নানা প্রান্তে পৌঁছে যায় টক মিষ্টি স্বাদের লটকন। কিনে এসে আমরা প্যাকেট করি, টুকরি করি, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা পাঠাই। কারণ বাজার, যাত্রাবাড়ি, বাইপেল, এরপরে মানিকগঞ্জ 4-5 খানা মাল পাঠাই এই জায়গা থেকে। নরসিংদী কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর জেলার 2000 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 35,000 মেট্রিক টন, যার বাজার মূল্য 350 কোটি টাকার বেশি। আমরা আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে যারা কৃষি উপসহকারী কৃষি অফিসার আছে, তাদের মাধ্যমে কৃষক ভাইদের আমরা কার্যকরী পরামর্শ দিয়ে যাচ্ছি। দেশে বিদেশে লটকনের চাহিদা দিন দিন বাড়ছে, তাই উৎপাদন বাড়াতে কৃষকদের যাবতীয় সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সাইয়েদ মাহমুদ, RTV।